সত্যি ভালোবেসে কারোর জন্য কিছু করার পরে যখন তারা প্রশংসা করে মন ছুঁয়ে যায়, তখন মনে হয় যে এরকম কষ্টই নয়। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি খুবই সিম্পলভাবে ফ্রাইড রাইস বানানো দেখাবো। নর্মালি ফ্রাইড রাইস সবাই বানাতে পারে, আমি কী করে ফ্রাইড রাইসটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চালটাকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে আমি মোটামুটি পরিমাণ একটু জল দিয়েছি, তাতে তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে জলটাকে একটু ভালো করে গরম করে নেব। নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা যে চালটা ছিল, যে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি চালটাকে সিদ্ধ হতে দেব। তো এইদিকে আমি ফ্রাইড রাইসের জন্য যা যা দেবো সেটা আমি এদিকে কেটে ধুয়ে রেখেছি। কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ। আর এদিকে আমি দেখছি যে ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম সেদ্ধতে তোমরা নামাবে। তো ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি জল ছাড়ানোর জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমি আগের থেকে যে কেটে রেখেছিলাম, যেগুলো আমি ফ্রাইড রাইসে দেবো ভেজিটেবলসগুলো, সেগুলো আমি এখন একে একে ভেজে নেব। এখানে তেলের সাথে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নিলাম, যাতে একটা ঘির সেন্ট হয়। তারপর আমি একে একে সব কিছু ভেজে নেব। প্রথমে আমি গাজরটা দিয়ে নিলাম। গাজরটা ভাজতে একটু টাইম লাগে, বেশি আঁচ দিয়ে ভাজবে না, অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে ভাজবে। আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো আমার গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি বিনস দিয়ে দেব। সবগুলো একে একে আমি ভালো করে ভেজে নেব। আর সবগুলো ভাজার সময় কিন্তু অল্প পরিমাণ করে লবণ দিয়ে দেবো। তো আমার বিনস ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। তো একে একে এইভাবে আমি কাজু, কিশমিশ এগুলো ভেজে নেব। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আর একটা কড়াই বসিয়েছি আমি গ্যাসে। ওখানে আমি দেশি মুরগির রান্না করছিলাম। ওই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করা হয়নি নানান ব্যস্ততার জন্য, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফ্রাইড রাইস আমি জানি প্রত্যেকেই বানাতে পারো, তারপরেও কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আমি যে দেশি মুরগির মাংস আর এই ফ্রাইড রাইসটা রান্না করছি, এটা স্পেশাল একটা মানুষের জন্য, আমার ননদের বর। ও ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি এটা রান্না করেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ভাজবো। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তার সাথে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এরপরে আমি তাতে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দেবো। সম্পূর্ণ ভাতটা একবারে ভাজা হবে না, কড়াইতে আটবে না, তাই জন্য আমি দুবারে ভাতটাকে ভাজবো। তারপরে আমি মিশিয়ে দেব। তো যাই হোক, আমি ভাতটা দিয়ে দিয়েছি এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি স্বাদ মতো মিষ্টি দেবো। যে যেরকম ফ্রাইয়ে মিষ্টি ভালোবাসো, অনেকেই আছো হালকা মিষ্টি চাও, অনেকেই আছো একটু বেশি মিষ্টি চাও। তো তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেবে। তারপরে আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে যা যা ছিল, গাজর, কিশমিশ, কাজু, ক্যাপসিকাম, বিনস সব কিছু অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব। যেহেতু আমি দুবার ভাজবো, তাই আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি পরের বারের জন্য। যাই হোক, আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে ভালো করে ভাতটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আর আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রান্নার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। সো দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিওতে। থ্যাংক ইউ।